আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায়া থাকতো, কখনো কখনো বিশ্ব নবীর পা গুলা ফুইলা মোটা হয়ে যেত, এমন ভাবে সিজদায় থাকতো জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, মনে হয় যেন রাসূল সিজদায় মারা গেছে। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, আমি তাকায়া দেখলাম রাসূলের চোখের পানি বায়া 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 পড়ে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া নবিয়াল্লাহ, কেন আপনি কাঁদেন, কি হয়েছে? অথচ রব্বুল আলামিন আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুইকা গেছে। কেউ যদি তীর ধইরা টান দিত, হযরত আলী জিহ্বা বাইর কইরা চিৎকার মারত, এতটাই ব্যথা পাইতো যে তীর বের করা যায় না। পরামর্শ দিল, যখন আলী নামাজে দাঁড়াবে তখন তীর ধইরা টানবা, দেখবা আলীর কোনো খবর থাকবে না। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া সূরা বুরুজ তেলাওয়াত শুরু করল। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। সুবহানাল্লাহ বলেন। একজনে তীর ধইরা টান মারছে, আশ্চর্য হয়ে গেল, তীর ধইরা টানে আলীর কোনো খবর নাই, সে নামাজে দাঁড়ায় আছে। আর একজনে আইসা দুই হাতে চার হাতে মিলা তীর ধইরা টানে। আলী সে জিহ্বা লড়ায়া লড়ায়া তেলাওয়াত করে, মনে হয় আলীর কিছুই হয় না। লম্বা টাইম যখন নামাজে দাঁড়াইয়া হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছিল, রবের প্রেমে হাবুডুবু খায়, তখন তার পায়ের থেকে তীরটা টাইনা খুইলা ফেলানো হয়েছে। হযরত আলী টেরই পায় নাই। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, নামাজে এমন ভাবে দাঁড়াবা তোমার রব তোমার দিকে তাকায় আছে। তোমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, তোমার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। একটু যদি অমনোযোগী হও তাহলে তোমাকে ধাক্কা মারবে, ছিটকে জাহান্নামে পড়বে। এই চিন্তা চেতনা ভাবনা নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায়, তার সিজদা হবে জমিনে, ধাক্কা লাগবে আরশের দরওয়াজায়। এই জন্য নামাজের ব্যাপারে কখনোই গাফেলতি করা যাবে না। ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন। এই সমাজের মা বাবারা ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য, গান শিখানোর জন্য, থিয়েটারে পাঠানোর জন্য, শিল্পকলায় পাঠানোর জন্য, নৃত্য পরিবেশনের জন্য, তবলা শিখানোর জন্য, হারমোনিয়াম বাজানোর জন্য যেই পরিমাণ শাসন করে, তদারকি করে, ধমক দেয়, কসম আল্লাহর আমার হাতে কোরআন, এর অর্ধেক শাসন ছেলে মেয়েদেরকে নামাজের বেলায় করে না। করে না? করে না। কেমনে করবে? এই বয়ান যখন আমি দুপসাসিয়া করলাম ওই দিন, এক চাচা একা, হুজুর কেমনে করবে, বাপে তো নিজেই নামাজ পড়ে না। ঠিকই তো কথা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নামাজ পড়া লাগবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা, নামাজ আর ধৈর্য। ধৈর্য তিন প্রকার। এক নম্বরে আস-সাবরু আলাত তাআত, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধরা লাগবে। ইশারের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়তে গেলে ধৈর্য লাগবে। আবার ফজরের নামাজ পড়ছেন, একটু পরে জোহর, একটু পরে আসর, একটু পরে মাগরিব, একটু পরে এশা, টাইমের প্রতি খেয়াল, ওয়াক্তের প্রতি খেয়াল। বলেন ধৈর্য লাগবে কি লাগবে না?
ধৈর্য লাগে। চায়ের দোকানে ধৈর্য ধরি, অথচ নামাজের বেলায় ধৈর্য নাই। আপনার উচিত মসজিদে গিয়া 10টা মিনিট বসে থাকা, 5টা মিনিট বসে বসে জিহ্বা লড়ায়া পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে, আল্লাহর রাসূল বলেন এমন একটা কালিমা আছে যেই কালিমাটা একেবারেই 2টা জিনিস, লফজ, যেটা জিহ্বায় বাড়ি মারলে সময় লাগে না, অথচ মিজানের পাল্লায় ভারী হয়। কেউ যদি জিহ্বা লড়াইয়া পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার যদি তেলাওয়াত করে, আমি মক্কা মদিনায় দেখছি ইমাম সাহেবরা খুতবার ভিতরে এই হাদিস বারবার পড়ে। বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল বলেছেন 100 বার যদি কেউ পড়ে, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আরশের মালিক সেটাও মাফ করে দিবে। পড়তে 20 সেকেন্ডও লাগে না, সেটাও তো করি না। পড়া উচিত, কথা ঠিক না ব্যাঠিক? পড়া উচিত। এজন্য ভাইয়েরা আমার, ধৈর্য ধরবেন। গুনাহ থেকে বেঁচে থাকাটাও ধৈর্যের প্রয়োজন। হাদিসের কিতাবে আসছে, পৃথিবী বিখ্যাত একজন অধৈর্যশীল মানুষ, যার নাম ছিল কিফিল, যার অভ্যাস শুধু গুনাহ করা। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়া দিছে। এমন একটা পাপ নাই যেই পাপ কিফিল করে নাই। সারা দেহের ভিতরে পাপের চিহ্ন লেগে আছে কিফিল নামের জালেমের। গুনাহ এমন একটা জিনিস, পাপ বাপেরও ছাড়ে না, গুনাহ কোনো মহিলারেও ছাড়ে না। গুনাহ এমন একটা জিনিস যা মানুষরে গোপনে গোপনে কাঁদায়। কিফিল নামের জালেম দরজা খুইলা চেহারে বসে আছে টাকার বান্ডিল নিয়া। আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে। এই ঘটনা বর্ণনা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইলের যুবকের নাম ছিল কিফিল। দরজা খুলে বসে আছে। ইন দি মিন টাইমে একজন সুন্দরী সুশ্রী নারী কিফিলের বাড়িতে আসছে। আয়েশা বলতে আছে, কিফিল, এমন একটা বিপদে পড়ছি, কিছু সাহায্য কর। কিফিল বলতে আছে, সাহায্য করতে পারি, বিনিময় ছাড়া আমি তোমারে সাহায্য করব না। কি বিনিময় চাও? বিনিময় চাই আমি তুমি আমার সাথে পার্সোনাল সময় কাটাবা। নাউজুবিল্লাহ বলেন। আমি তোমাকে টাকা ধার দিতে পারি, কিন্তু শর্ত আমার সাথে পার্সোনাল বেডরুমে সময় কাটাতে হবে। এটা বলার সাথে সাথে মেয়েটা বলতে আছে, ইন্নী ইয়াখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। আল্লাহু আকবার, আমি আল্লাহরে ডরাই। এটা হবে না, এটা আমার জন্য পসিবল না, এটা অসম্ভব, এটা আমার জন্য কল্যাণকর হবে না। জেনা ব্যভিচারে মানুষের রেজেকে সংকীর্ণতা আসে। জেনা ব্যভিচারের কারণে মাটি ভর্ৎসনা দেয়, লানত দেয় ফেরেশতারা। জেনা ব্যভিচারের শাস্তি হয় তীব্র শাস্তি। কিয়ামতের ময়দানে অনেক যুবককে আল্লাহ তাআলা আগুনের কেসি দিয়া জিহ্বা কাটবে। কেন? জিহ্বা লড়ায়া লড়ায়া অপর একটা বেগানা নারীর সাথে রসালো আলাপ করেছো, এজন্য মজা নিয়েছো, জেনার মজা, এজন্য আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটবে। বলেন নাউজুবিল্লাহ। কিফিল নামের জালেম যখন বলল প্রস্তাব গ্রহণ করো, মেয়েটা বলল, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহরে ডরাই। আল্লাহরে যেহেতু ডরাই, তাহলে আমি চলে যাই। মেয়েটা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর গিয়া দেখলো তার বাচ্চাটা ঘুমিয়ে আছে। বাচ্চার পেটটা একেবারে লাইগা গেছে নিচের দিকে। ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা কানতে কানতে ঘুমায় গেছে। একজন মা হইয়া সহ্য করতে পারে না। মা নিজে না খাইতে রাজি, কিন্তু বাচ্চা না খাইয়া ঘুমাক, এটা মা চায় না, এটা মা সহ্য করতে পারে না।
পৃথিবীর প্রত্যেক পশু পাখির মাতৃত্ব ভালোবাসা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কিফিল যখন দেখলো বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় গেছে, কানতে কানতে আবার চলে গেল মেয়েটা কিফিলের বাড়িতে গিয়া বলতে আছি, কিফিল তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, কি করবা করো। বলার সাথে সাথে কিফিল বলল, তাহলে ঘরে আসো। মেয়েটা এবার যখন ঘরে গেল, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচান। আল্লাহ যদি একটা ভাইরাস দেয়, চিকিৎসা করার জন্য বাংলাদেশে কোনো ডাক্তার পাবেন না, আর সেই টাকাও আপনার নাই। এমন এমন নতুন নতুন রোগ বের হচ্ছে যার চিকিৎসা বাংলাদেশে হয় না, মা বাবা ফকির হয়ে যায়, ঠিক না বেঠি? এমন এমন রোগ বের হচ্ছে। কিফিল যখন বলল ঠিক আছে আসো, জানলা দরজা সব লাগায়া দিছে। লাগায়া দেওয়ার পর এবার মেয়েটাকে যখন পার্সোনাল বেডরুমে শোয়ায় ফেলাইছে, তখন মেয়েটা বলতে আছে, কিফিল আমার একটা সম্মান আছে, বংশগত মর্যাদা আছে। এলাকার মানুষ যদি জানে যে আমি তোমার সাথে জেনা করার জন্য তোমার ঘরে গেছি, ব্যভিচারী করার জন্য তোমার রুমে গেছি, লজ্জায় মুখ দেখাইতে পারবো না। জানলা দরজা শক্ত করে লাগাও। সব লাগায় দিছে, ছিদ্রগুলা পাতা চিরে চিরে আটকায়া দিছে। এবার যখন কিফিল নিজের হাতে মেয়েটার শরীরের জামা খুলতেছে, কিফিল তাকায়া দেখলো মেয়েটার চেহারার ভিতরে বিবর্ণ ভাব, চেহারার ভিতরে মলিনতা, চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করতেছে। কিফিল চিন্তায় পড়ে গেল, এইরকম সিচুয়েশনে আমি কেমনে তার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হব। প্রশ্ন করলো, কেন কাঁদো তুমি, কি হয়েছে? মেয়েটা বলতে আছে, কিফিল আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে আল্লাহ আমারে কাঁদায়, কারণ তার ভিতরে একদিন আমাদেরকে যেতে হবে, তার মাটিতে একদিন শুইতে হবে। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহর আযাব শক্ত আযাব। এ জীবনে কত অপরাধ করলি রে কিফিল, একটা বারের জন্য চিন্তা করলি না? মালাকুল মউত আজরাইল যেদিন বাড়ির সামনে দাঁড়াবে, মৃত্যুটা কেমন হবে? জান মুখ দিয়া বের হবে, না চোখ দিয়া বের হবে, না নাক দিয়া বের হবে, সেই চিন্তাও করলি না। কোনো হারামের ভিতরে স্থায়ী আরাম হয় না। আবার বলি, কোনো হারামে আরাম হয় না। হারামে আরাম নাই। প্রথম প্রথম মজা লাগে, পরবর্তীতে জ্বালা বাড়ায় দেয়। এই যুবক, তুমি একটা মেয়ের ওন্না ধইরা যদি টান দাও, অপেক্ষায় থাকো, একটা টাইমে তোমার ফ্যামিলির মেয়েদের ওন্না ধরে আরো 10 জন টানার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, নিজের মেয়েটার দিকে চিন্তা করো। তোমার যদি 4টা মেয়ে হয়, আর বিয়ে করার আগে যদি আকাম কইরা বেড়াও, একটা বারের জন্য ভাবা উচিত তো আমার মেয়েগুলাও বড় হইতেছে। এমনি তো দেশের পরিবেশ ভালো না। 11 বছরের মেয়েটাও যদি মায়ের হসপিটালে ফালাইয়া আর এক পোলা নিয়ে ঘুরতে যায়, বুঝতে হবে টিকটক, পাবজি, ফ্রি ফায়ার এটা মানুষকে কোনোদিন শান্তি আর কল্যাণ দেয় না। কথা ঠিক না ঠিক? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, কিফিল যখন বলল কেন কাঁদো, মেয়েটা বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে সবচেয়ে ডরাই। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এখন না হয় মজা নিবা, একটু পরেই তো সাজা শুরু হবে। এটা বলার সাথে সাথে কিফিলের কলিজার ভিতরে ধাক্কা মারছে। কিফিল তখন বলল, কি শুনাইলি? এ তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। যাও, আল্লাহর ডরে এই মুহূর্তে আমি তোমার সাথে খারাপ কাজ করব না। যাও, করব না। আল্লাহর নবী বলেন, ওই সময় ফিরে আসা বড় কঠিন, ওই সময় নিজেকে সেভ করা বড় কঠিন। কেউ ছিল না চাইলে মজা নিতে পারত, কিন্তু ভিতরে ধৈর্যের ভয় চলে আসছে। কার? ধৈর্য ধরছে।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সাথে একজন আছেন, তিনি হলেন কে? ধৈর্যশীলদের সাথে আছে। জিনা ব্যভিচার করার জন্য প্রস্তুত, আল্লাহর ডরে ধৈর্যের সহিত গুনাহ থেকে বেঁচে আসছে। মেয়েটা যখন বাড়ির দিকে চলে যায়, যাওয়ার সময় বলতে আছে, আল্লাহ, যে কিনা তোমার ডরে আমাকে ছেড়ে দিয়েছে, টাকাও দিয়েছে বিনিময়ে ছাড়া, আল্লাহ তারে হেদায়েত না দিয়া কবরে ডাক দিয়েন না। সুবহানাল্লাহ বলে। কখনো কখনো বান্দার দোয়া, বান্দির দোয়া রবের কাছে কবুল হয়ে যায়। কিফিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কিফিল এবার চিন্তা করলো, এই জীবনে কত অপরাধ করছি, পৃথিবীর মানুষ দেখে নাই, কিন্তু মানুষের আল্লাহ দেখছে। এবার কিফিল উজু গোসল বানাইয়া উজু গোসল করে ফ্রেশ হওয়ার পরে কিফিল যায় নামাজ বিছাইয়া বাইতুল্লাহ নয়, তদানীন্তন সময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ছেড়ে চিৎকার মেরেছে আর বলেছে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাইন, আল্লাহু আল্লাহ। আয় আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি তো জালেম, আমি তো জিনাকার, আমি তো হারামখোর, কিন্তু তুমি তো গফফার। সুবহানাল্লাহ বলেন। তুমি তো গফফার, তুমি তো রহমানুর রহিম, তোমার দয়া মায়ার কোনো কমতি নাই। এটা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কোন যুবক যদি আল্লাহর ডরে চোখের পানি ছেড়ে দেয়, তার জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেয়। চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছে আর বলেছে, আল্লাহ, জানি না আমার মৃত্যুটা কোথায় হবে, তবে আমি তওবা করতেছি। আল্লাহ বলে, আজরাইল, এখনই তার জানটা কবজ করে ফেলো। ওখানে জান কবজ হয়ে গেছে। এলাকার মানুষ বলে, কিফিল নামের জালেমের জানাজা আমরা পড়ব না, ওর লাশটাও কবরে রাখবো না, কারণ সে জালেম, খারাপ মানুষ। পৃথিবীর মানুষ বলে খারাপ, কিন্তু গোপনে তওবা করছে, ধৈর্যের সহিত গুনাহ থেকে বেঁচেছিল। বলেন, সেই ধৈর্যটা ছিল কার জন্য? রব্বুল আলামিন তখন দরওয়াজার সামনে লেখা উঠায় দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ, আমি রব কিফিলের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি।